আমাদের বাড়িতে জোড়া শালিকের জন্য হচ্ছে খিচুড়ি। আগেই মা কুকারে সবকিছু দিয়ে দিয়েছে, সয়াবিন, আলু, ক্যাপসিকাম, গাজর। এবার খালি চালটা দেবে। ডাল দেবো, নুন হলুদ দিয়ে একবার সিটি মেরে নেবো। ডালও ধুয়ে নিয়ে এসেছে মা। দুটো সিটি পড়লেই হয়ে যাবে খিচুড়ি। আলু পটলটা নুন হলুদ মাখিয়ে দিই, দিয়ে ভাজবো। নুন হলুদ মাখিয়ে ভালোবাসা করে দিচ্ছি। এই যে আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, এখন একটা নিয়ে খেতে হবে, নাহলে ঠাকুর পাপ দেবে। ওর মধ্যে এখন পোস্ত ছেটানো বাকি আছে। মশলাটা কষে রেখেছি, এবার জলের সঙ্গে মিশিয়ে দিলাম এর সাথে। চাপ হয়ে গেছে খিচুড়িটা। মা মশলাটা কষে রেখেছিল, কিন্তু অতটা দিতে বারণ করলাম, তাই মা একটু জল মেশালো মশলাটার সাথে, দিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিল। দিয়ে এখন সুন্দর করে মা ঘেটে দিচ্ছে। ঘি আর গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা আর ঘি। এদিকে আবার পটলটাকে ভেজে নেওয়া হচ্ছে। ঘিটা গরমই গলে যাবে। এর মধ্যে খিচুড়ি রাখবে। দেখতে বেশ ভালো লাগছে। একটুখানি নিয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে মা। এটাকে এবার চাপা দেবে। একবারে মাপের হয়েছে, দেখ কি সুন্দর। আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজাও হয়ে গেছে। এইবার মা গোল গোল পাপড় ভাজবে। দিদি এরকম গোল গোল গোটা গোটা পাপড় ভাজা খেতে খুব ভালোবাসে। এবার ওই গোল গোল আলু ভাজার মধ্যে আমার পোস্ত ছেটাবে। ও মা, যে খিচুড়ি খাবে না তার পাপড় ভাজা নয়, কে বলেছে? খিচুড়ি যে খাবে তারই পাপড় ভাজা। তুমি একটা গোটা পাপড় ভাজা খেতে শুরু করে দিয়েছো। খাবি? দাও। সেটাই বল যে আমি একটু খাবো। এই যে একটুখানি খেয়ে আমার মাকে দেবো। এবার আমরা দুপুরে খাবো। মা এখন ডিমটাকে ভেজে নেবে। আজকে আমাদের দুপুরের এলাই আয়োজন খিচুড়ি, পোস্ত দিয়ে আলু ভাজা, পটল ভাজা, ডিম ভাজা, আর এইদিকে গোল গোল গোটা গোটা পাপড় ভাজা। আমি মাকে বলছি মা আমি অনেকটা খাবো। খিচুড়ি কিভাবে খেতে হয়, খিচুড়ির মধ্যে যে আলু দেওয়া থাকে সেই আলুটাকে একটু ভাঙতে হবে, দিয়ে খিচুড়ির মধ্যে হালকা করে একটু গালতে হবে, একটুখানি পটলের কোনা ছিঁড়ে নিতে হবে, আধখানা আলু ভাজা নিতে হবে, একটু ডিম ভাজা নিতে হবে, বা হাতে পাপড়টাকে ধরতে হবে। কামড় দিতে হবে, পুরো অমৃত। মা দারুণ, মন প্রাণ আমার শান্তি, তৃপ্তি, আত্মা আমার তৃপ্তি বেরোরে। দারুণ হয়েছে। আমার ভাই যখন খিচুড়ি স্কুলে পড়তাম আমার বাড়িতে, তখন ওর খিচুড়িটা আনতে যেতাম, দিয়ে আমার দুধু কি করতো, খিচুড়িটাকে কড়াইয়ের মধ্যে জিরে লঙ্কা ভাজতো, দিয়ে খিচুড়িটাকে দিয়ে দিত জিরের ফোড়ন দিয়ে। শুধু এত ভালো লাগতো খেতে, পুরো অমৃত লাগতো। আমি আমার দুধু খিচুড়ি খেতে খুব ভালোবাসি।